কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুমিন হিসেবে তৈরি করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মুমিন হিসাবে, আমরা বান্দা হিসাবে আমাদের জন্য অনেক বড় শুকরিয়া, অনেক বড় আল্লাহ তাআলার প্রশংসা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানটুকু না দিতেন তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহ থেকে সম্মানটুকু নেওয়ার। বাকি সবচেয়ে সহজ কথা এবং বুঝার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে সম্মানটুকু দিয়েছেন ঠিক, এমন এক জমানার মধ্যে প্রেরণ করেছেন যে জমানার মধ্যে এখন আর কোন নবী নাই। আছে নবী? এমন কোন নবী আসবে এমন সম্ভাবনাও নাই। এমন এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে কথাগুলো বলে গেছেন যে আমি থাকবো না, আমার উপরে আর কোনো নবীও আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নতুন শরীয়ত নিয়ে নতুন ধর্ম নিয়ে আর কোনো নবী আসবে না। বাকি এমন একটা সময় আসবে যে শয়তান আমার উম্মতদেরকে ধোঁকা দিয়ে গোমরাহ বানাতে বানাতে এমন মুখ খুব কমই পাওয়া যাবে যে সঠিক দিনের উপর বাকি আছে। সঠিক দিনের উপর, সঠিক ইসলামের উপর বাকি থাকার লোক খুবই কম থাকবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদী কারবারের কথা বলছেন যে মানুষ ইকোনমিক সিস্টেমটা এত কঠিন হয়ে যাবে, অর্থনৈতিক বিষয়টা মানুষের জন্য এত কষ্টকর হয়ে যাবে যে অধিকাংশ মানুষ সুদী কারবারে জড়ায় যাবে। যদি কেউ সুদের কারবারে নাও জড়ায়, সুদের গ্রাম হইলেও তার নাকের মধ্যে লাগবে। অথচ সে সুদের টাকা নেয় নাই, কিন্তু অন্য কেউ টাকা নিচ্ছে, সে সাক্ষী ছিল, অথবা সে সহযোগিতা করছে। একজন কিস্তি তোলে, এমন একজনের সাথে আমি কথা বলতেছিলাম, সে বলতেছিল যে আমি একটা সময় কিস্তির টাকা তুলতাম, নিজে খরচ করতাম, লেনদেন করতাম, কিন্তু আজকে 5 থেকে 10 বছর যাবত আমি কিস্তির কোনো টাকা তুলি না। তাহলে আপনি কি করেন? তো আমি এখন কি করি, কিস্তির স্যারদের নিকট আমার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে। একটা মহিলা বলতেছি যে তাদের সাথে আমার একটা বোর্ডিং তৈরি হয়েছে, তারা আমাকে বিশ্বাস করে, আমি তাদেরকে কি করি, বিশ্বাস করি। এখন আমার এলাকায় যদি কেউ কিস্তি নিতে চায় তখন তারা আমাকে দেখায়, মানে আমার মাধ্যমে আমার একটা সাইন হলে তারা কিস্তির টাকা নিতে পারে। তাহলে আমার এলাকার কোনো মহিলা কিস্তির টাকা নিলে কি করে, আমার থেকে সাইন নিলে সে কিস্তির টাকা পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলাটা গর্ব মনে করতেছে যে আমার এলাকার মধ্যে আমার কত একটা পাওয়ার, আমি মেম্বার না, কিচ্ছু না, কিন্তু আমার একটা সাইন হলে আমার এলাকার যে কোনো মহিলা কিস্তির টাকা নিতে পারে, মনে করতেছে একটা ক্রেডিট। অথচ সে কিস্তিতে টাকা নেওয়ার পরে এটা সম্পূর্ণ সুদী কারবার, সুদী লেনদেন। এই লেনদেন করার পরে সে যতটা গোনা করছে, সে টাকা নিয়ে যে গোনা করছে আর যে দিছে সে দিয়ে যত গোনা করছে, আপনি শুধু সাক্ষী থাকার কারণে আপনি সেম সমান গোনা আপনার আমলনামায় চলে এসেছে। বলেন না, বিষয়টা খুবই কঠিন। আপনি চিন্তা করেন, যেখানে হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্যটা আমরা একটু পড়ি কোরআন থেকে, কোরআন শরীফের মধ্যে যখন বলা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা এমন এক কঠিন মুহূর্ত তোমাদের সামনে আসবে যে কঠিন মুহূর্তে তোমার জন্মদাতা বাবাকে তুমি ভুলে যাবা। কাকে ভুলে যাবে বলেন? যে জন্ম দিচ্ছে বাবা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আরো গভীর করে বলি, আমরা যদি কেউ আমাদের দেশের কোন সন্তান বাহিরে গেছে, বিদেশ করে আসছে 5 বছর পর, 5 বছর পরে বাড়িতে আসলে বাবা তাকে এয়ারপোর্টে আগে আনতে গেলে সর্বপ্রথম বাবাকে জড়ায় ধরবে না? বলেন, এতদিন পরে বাবাকে দিচ্ছে আল্লাহ। অথচ কিন্তু আসার আগের দিনও বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। বলেন আমরা আসার আগের দিনও বলে বাবা দোয়া করেন, আমি আসতেছি, টিকিট কাটতেছি, এই করতেছি, ওই করতেছি। এরপরে এয়ারপোর্টে নামার পরে সর্বপ্রথম বাবাকে জড়ায় ধরে কাঁদে কি কাঁদে না? না, কতদিন পরে বাবাকে দেখলাম সরাসরি, মিস করলাম, মাকে জড়ায় ধরে কাঁদে। এই সন্তানটা কবরের মধ্যে সর্বনিম্ন
40,000 বছর থাকবে, সর্বশেষ কবরের মধ্যে যে থাকবে, এত হাজার হাজার বছর পরে হাসরের ময়দানে যখন বাবা আর সন্তানের সাথে সাক্ষাৎ হবে, তখন তো অন্তত ঘন্টাখানিক জড়ায় ধরে কাদার কথা না বলেন, যে এত বছর পরে আমার বাবারে দেখলাম, এত বছর পরে কাকে দেখলাম, মাকে দেখলাম। দুনিয়ার মধ্যে যদি 5 মিনিট জড়ায় ধরে কান্না করে মাত্র 5 থেকে 10 বছরের বিচ্ছেদের কারণে, তো 40,000 বছর কবরে থাকলে হাসরের ময়দানে সাক্ষাৎ হওয়ার পরে অন্তত সন্তান বাবাকে জড়ায় ধরে 1 ঘন্টা তো কান্না করার কথা। 1 ঘন্টা কান্না করবো দূরের কথা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান বাবাকে দেখে মায়া দেখাবে, বাবা সন্তানকে দেখে মায়া দেখাবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভালোবাসা প্রকাশ করবে, দূরে থাক, পলায়ন করবে। কি করবে বলেন? দূরে দূরে চলে যাবে। বাবাকে দূর থেকে দেখলে সে দৌড়ে পলায়ন করবে। কেন পলায়ন করবে? কারণ আপনারা একটা ঘটনা হয়তো ছোট্ট করে শুনছেন, যে এক ব্যক্তি তার আমলনামা যখন আল্লাহ তাআলা মাপবেন, একদিকে তার ভালো কাজ, অন্যদিকে মন্দ কাজ, যখন মিজানের পাল্লার মধ্যে দুদিকে আমলগুলো মাপা হবে, সবকিছু সেম সেম, তার ন্যাকও ঠিক আছে, গোনাও কি ঠিক আছে, সেম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হবে যে তোমার ন্যাক একটা কম। কয়টা কম? বলেন কয়টা ন্যাক কম? একটা ন্যাক কম। আর শুধু যদি একটা ন্যাক হয়, তাহলে আমরা দেখতেছি পাল্লার মধ্যে যে তুমি জান্নাতে যাইতে পারো। কারণ গুনার সব সমান সমান, আর একটা ন্যাক হলে তখন জান্নাতে যাওয়ার সুযোগ, সে টেনশনে পড়ে যাবে যে বেশি কিছু তো না, 100-200 তো না, একটা মাত্র ন্যাক। একটু পরীক্ষার মধ্যে কেউ যদি অনেক নাম্বার ব্যবধানে ফেল করে, তার বেশি আফসোস থাকে না, এই স্বাভাবিক, ফেল করছে অনেক নাম্বার পাইনি। কিন্তু যদি 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার কম পায়ে ফেল করে, তখন কিন্তু আফসোসটা অনেক বেশি। আর একটা নাম্বার, অনেকে আবার তখন বোর্ড চ্যালেঞ্জ করে যে দেখি আরেকটা নাম্বার বাড়ানো যায় কিনা। তো ওই লোকেরা বলবে যে দেখো, একটা নাম্বার তো বেশি কিছু না, দুনিয়ার মধ্যে তো তোমার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কত কিছু ছিল। এমন বন্ধু ছিল যাদেরকে ছাড়া তুমি খাইতা না, বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন ছিল, স্ত্রী ছিল, সারা জীবন যৌবন সবকিছু তার পিছে ব্যয় করে দিছো। একটা ন্যাক কারো থেকে পাওয়া যায় কিনা দেখো। হাদিসের মধ্যে আসছে, এই লোকটা একটা ন্যাকের আশায় সারা হাসরের ময়দান ঘুরবে, দৌড়াবে, যে একটা ন্যাক কারো কাছে পাই কিনা। বাবার কাছে যাবে, যে বাবা এত কষ্ট করছেন, দুনিয়ার মধ্যে সবকিছু করছেন, আজকের দিনে শেষ একটা কষ্ট করেন, একটা ন্যাক দেন। বাবা বলবে আমি তো ন্যাকের টেনশনে দৌড়াদৌড়ি করতেছি, আমারই তো আজকে ইয়ানাফসি ইয়ানাফসি। কি বলবে বলেন? ইয়ানাফসি। হ্যাঁ, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। আপনি ভাবেন দৌড়াদৌড়ি কেন করবে না? নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে যাবে, আঙ্গার আঙ্গার হয়ে যাবে, আর মাথার মগজগুলো বলে টকবক করে পড়তে থাকবে। কথাগুলো তো বাস্তব। এই ভয়াবহ হাসরের ময়দানে একটা মানুষ দৌড়তে থাকবে কয়টা নেকির জন্য? বলেন ভাই, কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য। আর যে মহিলার গল্পটা আপনাদেরকে বলছি, বাস্তব গল্প, যে মহিলা বলতেছিল যে আমি সাইন দিলে কিস্তি স্যার তাকে টাকা দেয়, তাহলে এই মহিলা কতগুলো গুনাহ করতেছে বলেন। একটা মানুষ, সে কিন্তু দলও না চুইলও না, কিন্তু গুনাহ মাঝখানটা ফাও পেয়ে গেল। টাকা নিল আরেকজনে, টাকা দিল আরেকজনে, মাঝখান দিয়ে সে সাক্ষী থাকলো, তার সাপোর্টে টাকাটা নিল। তারা যত গুনাহ করছে, এই মহিলার কি সেম গুনাহ হয়। অনেকে আমরা গর্ব করি যে কিস্তির স্যার টাকা নিতে আসলে আমার ঘরের মধ্যে আসে, আমার ঘরের মধ্যে বসে, কাকে কিস্তি দেওয়া যায় কাকে কিস্তি দেওয়া যায় না, আমার সাথে একদিন আলোচনা করছে যে সারা গ্রামের কারো ঘরে বসে না, একমাত্র আমার ঘরটা পছন্দ করে। আমার ঘরে আসলে তারা এক গ্লাস শরবত খায়, কাকে কিস্তির টাকা দেওয়া যাবে দেওয়া যাবে না, সেটা আমার ঘরে বসে আলোচনা করে, আমাদের থেকে পরামর্শ নেয়। মানে কি একটা ক্রেডিট বুঝেছি। অথচ ইসলামী শরীয়ত যদি সে জানতো যে আপনার এতটুকু সাপোর্টের কারণে তারা যে গুনাহ করতেছে, আপনি সেম গুনাহ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের কারণে যাদেরকে লানত করছেন, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে সহযোগিতা করে, 4 জন সমান গুনাহগার, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সতর্ক থাকলে 100% সতর্ক থাকি। আমি যদি সুদি কারবার না করি, যেন সুদি কারবারের সহযোগিতাও না করি। আমাকে ফোন করে কেউ বলছে ব্যাংক থেকে যে অমুককে 50,000 টাকা দেওয়া যায় কিনা, আপনি বলবেন আপনারা দেখে নেন দেওয়া যায় কিনা যায়। আমি এখানে সাক্ষী হতে প্রস্তুত না, সাপোর্ট দিতে, সমর্থন দিতে প্রস্তুত না, যেহেতু আমি এই কারবারের মধ্যে নাই। অনেক সময় মনে হয় কি যে আমাকে ফোন দিছে, আমি গ্রামের গণ্যমান্য কেউ, এটা তো আমার একটা আলাদা ভালো কিছু। ব্যাংক থেকে বা ম্যানেজার আমাকে ফোন দিছে যে অমুকে 1 লাখ টাকা দেওয়া যায় কিনা, অমুক কি,
এটা তো আমার একটা ক্রেডিট না ভাই, আপনার ক্রেডিট ঠিক আছে, কিন্তু এই ক্রেডিটের কারণে কত লক্ষ বোনা আপনার আমল নামায় জড়ো হয়ে যাবে আপনি কি জানেন? অথচ হাসরের ময়দানে একটা সোয়াবের জন্য সারা হাসরের ময়দানে দৌড়াবে। তখন বোঝা যাবে যে আমি কাজটা কি করছি। যদি কেউ সত্যিকার ভাবে হাসরের ময়দানের দৃশ্যপটটা সামনে তুলতে পারে, তাহলে গুনাহ তো করবে না, গুনার কাজে কাজে সাপোর্টও করবে না। হাদিসে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান দাল্লা আলাল খাইরি কাফাইহি, কেউ যদি সৎ কাজ করে সৎ কাজের রাস্তা দেখায় দেয়, দেখায় দেওয়ার ফলে ওই ব্যক্তি যতগুলো সৎ কাজ করবে যত সওয়াব পাবে, এই নেকির একটা অংশ যে রাস্তা দেখাই দিছে সেও সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো দাওয়াতের কাজের গুরুত্ব কেন এত বেশি। ধরেন আমি দাওয়াতের কাজটা করতে চাই অথবা করতে চাই না, কোনোভাবে যদি দাওয়াতের কাজটা আমি করি, কোনো এলাকায় গেলাম দাওয়াতের কাজ করলাম, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আমি তাকে তার বাড়ি বাড়ি গেলাম, বারবার গেলাম, তাকে নামাজের জন্য নিয়ে আসলাম, আমি কিন্তু তাকে বুঝাইয়া সামঝাইয়া একবার শুধু নামাজের জন্য নিয়ে আসলাম মসজিদে, মসজিদে আসলো, আলোচনা শুনলো, তার কাছে ভাল লাগলো, সে 3 দিনের জন্য আবার চলে গেল আরেক মসজিদে দাওয়াতের কাজ করতে। এই যে তার কাজ শুরু হইল, দেখেন এই কাজ শুরু করার পরে সে যত মসজিদে দাওয়াতের কাজ করবে, যত জীবন সে নামাজ আদায় করবে, যত সওয়াব পাবে। ওই যে আমি প্রথম তাকে দাওয়াতটা দিয়েছিলাম, শুধু একবার তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনার কারণে যত জীবন সে নামাজ পড়বে, ওই নামাজের সওয়াবের একটা অংশ আমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, আমি যদি একা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়লে তো একক নামাজই থাকবে, কিন্তু এইভাবে যদি আমি দাওয়াত দিতে দিতে অন্তত 10 জন ভাইকে নামাজ বানাইতে পারি। ধরেন দাওয়াতের তাবলীগের কাজ করলাম 20 বছর, আমি 20 বছর দাওয়াতের তাবলীগের কাজ করার ফলে 10 জন ভাই তৈরি হয়েছে যারা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। এই 10 জন ভাই যদি আরো 10 জন ভাইকে তৈরি করে, ওই 10 জন ভাই আরো 10 জনকে তৈরি করে, এমন করতে করতে শুধুমাত্র তাদের আমলের কারণে আশা করা যায় আমি যে গুনাহগুলো করছি ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়ার কাজের এত গুরুত্ব। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল নিজে বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি পুরো কোরআনের তাফসীর বলে দিতে হবে না, পুরো দিন মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমন দায়িত্ব তোমার না। তুমি একটা শব্দ জানো, শুধু সূরা ইখলাস পড়া শুদ্ধ করে সূরা ইখলাসটা আরেকজনকে শিখাইয়া দাও। তুমি শুধু নামাজ পড়তে জানো, এই নামাজটি আরেকজনকে শিখাই দাও। অনেকে মনে করে আমি দাওয়াতের কাজ করবো, আমি তো আলেম না, আমি তো মুফতি না, আমি তো মুহাদ্দিস না। আল্লাহ রাসূলের হাদিসটা দেখেন, বুখারী শরীফের হাদিস, বাল্লিগু, পৌঁছায়া দাও, আন্নি, আমি রাসূলের পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটি বাক্য হয়, একটি শব্দ হয়। কিন্তু আমাদের জন্য তো দুর্ভাগ্য হলো তখন যখন সারা জীবন শেষ হয়ে যায়, আমি একটা শব্দ আমি কাউকে শিখাইনি, নামাজের জন্য কাউকে একদিনও দাওয়াত দেই নাই, একটা সূরাও কাউকে শিখাই নাই, একটা হাদিসও কাউকে শিখাই নাই। একটা দোয়া আমি জানি মসজিদে ঢুকতে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন আমি মসজিদ থেকে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি এতটুকু দোয়া জানি। আমার উচিত এতটুকু দোয়াই আমি আমার আরেক ভাইকে শিখিয়ে দেব। যদি আমি শিখিয়ে দেই, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করলাম। আর যদি আমি না শিখাই, তাহলে আল্লাহ রাসূল যে বলছে একটা শব্দ জানলে একটা শব্দই জানায়া দাও, আমি রাসূলের উম্মত হিসাবে রাসূলের এই কথার উপর আমি আমল করলাম না। অনেক সময় আমরা মনে করি আমি কি শিখাবো, আমি মূর্খ মানুষ, আমি তো সবকিছু জানি না, আমি বলতে গেলে কি না কি বলি, কি না কি বলুক। যদি কোনো একটা দোয়া আমি শুদ্ধভাবে জানি, যদি কোনো একটা সূরা আমি শুদ্ধভাবে পারি, তাহলে আমার উচিত এতটুকু আমি কাউকে না কাউকে জানাই দিই। একবারে দলবদ্ধভাবে হয়ে মসজিদে ঢুকে শিখাতে হবে এমন কোনো কথা নাই। আমি এককভাবে একজন মুসল্লির সাথে কথা বলতেছি, তাকে বলি যে মসজিদে যে প্রতিদিন ঢুকো, ঢুকার সময় একটা দোয়া আছে, তুমি কি দোয়াটা পারো? সে যদি বলে যে দোয়াটা আমি পারি না, তখন তার সাথে আমরা দোয়াটা আলোচনা করি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। আপনি একটু চিন্তা করে দেখেন, ছোট্ট একটা দোয়া, আমরা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে প্রবেশ করি, প্রতিদিন 5 বার যদি শুধু এই দোয়াটাই বলি, কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি, অর্থ কি? হে আল্লাহ, আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য আল্লাহর রহমতের সবগুলো দরজা খুলে দেয়, তার আর কোনো চিন্তা আছে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, দোয়াটা কখন করতেছি?
যখন আল্লাহর পবিত্র ঘরে ঢুকতেছি, তখন আমি আল্লাহর পবিত্র ঘরে ডান পাটা রেখে আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা ফতাহলি। তাহলে আল্লাহ কি তখন দোয়াটা কবুল করার অধিক কাছাকাছি না? একটা জিনিস। আরেকটা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা যখন মসজিদে ঢুকতেন তখনই রসুল এই দোয়াটা পড়তেন। বলেন সুবহানাল্লাহ। রসুল যে কাজটা করতেন হুবহু সেম কাজটা আমি উম্মত করতেছি। এত বড় শুকরিয়া আর কি? আমার নবীর আদর্শটা আমি অনুসরণ করতেছি, একটা সুন্নত আমি আদায় করতেছি। তাহলে আপনি যদি আর কিচ্ছু না করেন, শুধু মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকেন, একটা সুন্নত আদায় হয়। দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আরেকটা সুন্নত আদায় হয়ে যায়। দুইটা সুন্নত শুধু এতটুকুর মধ্যে আদায় হয়ে গেছে। এমন করে 5 বার যদি আমি ঢুকি, দুইটা করে সুন্নত আদায় হলে দৈনিক 10টা সুন্নত। কয়টা সুন্নত হয়? তাহলে সপ্তাহে কয়টা সুন্নত, মাসে কয়টা সুন্নত, বছরে আমার কয়টা সুন্নত আদায় হয় দেখেন। অথচ এক একটা সুন্নতের দাম, গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো যে যত বেশি মানবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি রাসূলের তত কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি মুখে বললাম যে আমি রসুলের উম্মত, রসুলের আশেক, রসুলকে খুব বেশি ভালোবাসি, কিন্তু রসুলের কোনো সুন্নাহ আমি আদায় করলাম না, আমার কথায় কাজে কি মিল থাকলো ভাই? বলেন, যে যত কথাই বলুক, যত আশিক রসুল, বিশ্ব আশিক রসুল বলুক, ইন্টারন্যাশনাল আশিক রসুল বলুক, কিন্তু আমি রসুলের সুন্নাহ জানলাম না, রসুলের সুন্নাহ শিখলাম না, রসুলের সুন্নাহগুলো আদায় করলাম না, তাহলে আমি সত্যিকার রসুলের আশিক হতে পারলাম না। আর কেউ আমাকে বিশ্ব আশিক রাসূল বলুক অথবা না বলুক, আমি যদি প্রতিটা ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে চিন্তা করি, এখানে রসুলের সুন্নাহ কি কি আছে। রসুল ডান হাত দ্বারা খাইতেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাইতেন। খাবারের যে আদব গুলো আছে, হাত ধুয়ে খাবার খাইতেন, সমস্ত আদব গুলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাইতেন। আপনাদেরকে চমৎকার একটা কথা বলি, হাদিসটা যখন আমি পড়ি তখন আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তাবলীগের মধ্যে 4-5 জন একসাথে বসে খাবার খায় না, অধিকাংশ সময় রাসূল এইভাবে খাবার খাইতেন। তো এইভাবে খাবার খাইতেছিলেন 4-5 জন একসাথে। তো একজন লোক দেখতেছিল বারবার, মানে খাবার খুব দ্রুত খাবার খাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যে খাবার খাইতেছো দোয়া করছো? সে বলছে, না রাসূল, আমি তো দোয়া করিনি। তো বলছে, ঠিক আছে, তুমি দোয়া করো। আমরা জানি খাবার খাওয়ার শুরুতে কি করতে হয় বলেন? দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে হয়। সে পড়ে নাই, দোয়াটা পড়ছে। দোয়াটা পড়ার পরে আল্লাহ কুদরতি ভাবে তাকে দেখাই দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছে, দেখো, এতক্ষণ যে তুমি দোয়া না পড়ে খাবার খাইছো, তোমার সাথে একটা শয়তান খাবার খাইতেছিল। বলেন নাউজুবিল্লাহ। কে খাবার খাইতেছিল বলেন? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সহিহ হাদিসের মধ্যে একটা শয়তান তার সাথে খাবার খাইতেছিল। সে যখন বিসমিল্লাহ আল্লাহর নামটা বলছে, তখন ওই খাবারটা শয়তানের পেটে আর হজম হইতেছিল না। আল্লাহ রাসূল দেখাচ্ছে, দেখো, এই শয়তান দূরে গিয়ে খাবারটা তার মুখ দিয়ে উগরে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, এখন আমরা যারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি না, আমাদের সাথে শয়তান খায় কি খায় না বলেন? এই হাদিস তো প্রমাণ করে আমাদের সাথে কে খায়? শয়তান খায়। শয়তানের খাবার কি? আসেন আমরা মূলত শয়তানের খাবারটা কি? বিসমিল্লাহ না বলে আমাদের সাথে খায়। এছাড়া শয়তানের প্রধান খাবার কি? হাদিসের মধ্যে আসছে, শয়তানের প্রধান খাবার হইলো আমাদের যে পচা হাড্ডি আছে, পচা হাড্ডি, গোবর, ছাই, এগুলো হলো শয়তানের প্রধান খাবার। কেমনে বোঝা গেল? হাদিসের মধ্যে আসছে, একবার জিন জাতের লোকের আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, আল্লাহ রাসূল, আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড়, গোস্তের হাড় যেগুলো আছে, মাছের কাঁটা যেগুলো আছে, এগুলো পানির মধ্যে না ফেলে। কেন? তো আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো খাবার হিসেবে তৈরি করছেন। তো এগুলো যখন পানির মধ্যে ফেলানো হয়, এগুলোর স্বাদ আমরা আর পাই না, তখন আমরা এগুলো খেয়ে শান্তি পাই না। এক নম্বর কথা বলছেন। আরেকটা কথা বলছেন আল্লাহ রাসূল, ছাই এবং গোবরের মধ্যে আপনার উম্মত যেন প্রস্রাব না করে। কেন? তো এগুলো হলো আমাদের খাবার, এগুলোতে প্রস্রাব করলে আমরা সঠিকভাবে এগুলো খাইতে পারি না। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় তাদের প্রধান খাবার হলো পচা হাড্ডি আর গোবর আর ছাই। তা আমরা যখন খাবার খাবো, হাড়গুলো পানির মধ্যে ফেলবো না, এটা শুকনো প্লেটের মধ্যে রাখবো। কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করছেন যে হাড়গুলো যখন জিন জাতি ধরে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের ওই হাড়ের মধ্যে গোশত বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বানায় দেখ অথবা না দেখ, হাড়গুলো তাদের খাবার, হ্যাঁ, জিন জাতির খাবার। আর ছাই এবং গোবর আঞ্চলিক এলাকার মধ্যে অনেকেই কাজটা করে, ওখানে গিয়ে প্রস্রাবটা করে, মনে করে ওই যে প্রস্রাবের জায়গা, তখন তাদেরকে জিন আক্রমণ করে, বুঝতে পারে না যে জিন কেন আক্রমণ করছে। এখন চিন্তা করেন, যে জিন শয়তান আমার সাথে খাবার খাইতে আসছে, তার খাবার কি মূলত? গোবর, ছাই, পচা হাড্ডি। তো সে, আমি যখন বিসমিল্লাহ না বলি, আমার সাথে এসে কি খায়?
খাবার খায়, বিষয়টা কতটা নিন্দনীয় না? এই জন্য আমরা যখনই খাবার খাবো আজকে থেকে অন্তত এই আমলটা আমরা সারা জীবনের জন্য করি নি। আমরা যখনই খাবার খাবো তখন কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা, যদি পুরো অংশ বলতে না পারেন অন্তত বিসমিল্লাহ কি বলে খানা খাবো বলেন। যখন এই খাবারটা মুখে নেওয়ার আগেই শুরুতে আমরা খাবারটা নিব বিসমিল্লাহ কি বলবো বলেন। বিসমিল্লাহ মানে কি বলেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে যদি সত্যিকার আল্লাহর নামে যদি কোনো একটা খাবার আমি খাই আর আমি বিশ্বাস রাখি যে আল্লাহর নামে যে খাবারটা আমার গলা দিয়ে ঢুকতেছে এই খাবারটা আমার শরীরের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। এটা ঘটনা আপনারা শুনছেন কিনা? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শ্রেষ্ঠ সৈনিক ছিলেন। ইনি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সাইফুল অর্থ তরবারি, আল্লাহ মানে আল্লাহ, তো সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি। যার কারণে ঘটনা ঘটছে কি, যেহেতু তার নামে উপাধি হয়ে গেছে আল্লাহর তরবারি। কার তরবারি বলেন? আল্লাহর তরবারি। কি সাধারণ নাকি অসাধারণ? স্বাভাবিকভাবে অসাধারণ। উনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন হইতো তিনি বলতেন যে শাহাদাতের তামান্না, শহীদ হয়ে যাওয়ার তামান্না আমার এত বেশি ছিল যে আমি একা হাজার হাজার কাফের সৈনিকের ভিতর ঢুকে যেতাম, যে আমি যুদ্ধ করতে থাকবো, তাদেরকে আমি মারতে থাকবো, তারা আমাকে শহীদ করে ফিরবে। কিন্তু কোন যুদ্ধে আপনারা ইতিহাসটা দেখবেন, কোন যুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কে পরাজিত করতে পারেনি। তিনি শেষমেশ সর্বশেষ বিছানায় পড়ে মৃত্যুবরণ করছেন। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে তিনি বিজয় লাভ করেন। ইসলামের আগে যত যুদ্ধ তিনি করছেন জয় লাভ করছেন, ইসলামের পরেই মুসলমান হয়ে যত যুদ্ধ আসছেন সব যুদ্ধের মধ্যে তিনি কি করছেন? বিজয় লাভ করছেন। ইসলামের পূর্বে উহুদের যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছিল, মুসলমানরা পরাজয় হয়েছিল। এই কাজটা হয়েছিল খালিদ বিন ওলীদের কারণে। কাজটা কে করছিল? খালিদ বিন ওলীদ। ওনার ব্যাপারে একটা ঘটনা এমন আছে যে একবার ওনাকে পরীক্ষা করার জন্য উনি বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি এত বেশি বিশ্বাস করি, রসুল হাদিসের মধ্যে যা যেভাবে বলছে আমি ঠিক সেভাবে তা বিশ্বাস করি। তখন তাকে বলা হলো, আপনার রসুল তো বলছেন যে এইভাবে এইভাবে কেউ যদি কাজ করে এবং দোয়া যদি কেউ পড়ে তাহলে বিষক্রিয়া কোন ক্ষতিকর বিষয় কোন কাজ করে না, সমস্যা সৃষ্টি করে না, তখন এটা বিশ্বাস করি। তখন তাকে বিষ এনে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আপনি যদি বিশ্বাস করেন এই বিষটা খান দেখে আপনার শরীরে কাজ করে কিনা। তখন তিনি ওই বিষটা পান করার শুরুতে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পরে বিষটা পান করছেন, বিষ ক্রিয়া তার শরীরে কোনো কাজ করতে পারেনি। সুবহানাল্লাহ। এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা তিনবার পরে, কতবার? তিনবার পরে দুনিয়ার কোনো বিপদ বালা মুসিবত সাপের কাটা কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিনটা লাগবে 100%। ইয়াকিনটা কত পার্সেন্ট লাগবে বলেন? আমি যদি দোয়া পড়ি আর মনে মনে করি না জানি বিষক্রিয়া কাজ করে কি না করে, সাপে কামড় দেয় কি দেয় না, সন্দেহ থাকলে কিন্তু কাজ পুরোপুরি হয় না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমার একদম ছোট্ট থেকে আমার পরীক্ষিত আমল। যখন আমি মুক্তবে পড়ি আমার উস্তাদের মুখে সর্বপ্রথম শুনছি কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালে তিনবার পড়ে কোনো বিপদ বালা মুসিবত তাকে কোনো সমস্যায় ফেলে না, তখন থেকে আমলটা করি। আমরা তো ছোট্ট ছিলাম, তেমন বুঝতাম না। কখনো যদি মাদ্রাসা আমরা মিস করতাম বা এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে ওস্তাদ আমাকে মারতে পারে, তখন আমি মনে করতাম যে সকাল আমি দোয়াটা পড়ছি কি পড়ছি না। যদি দেখতাম যে না সকালে এই দোয়াটা আমি তিনবার পড়ছি, তখন আমার বিশ্বাস হয়ে যেত অপরাধ করছি ঠিক, কিন্তু হুজুর আজকে আমাকে খুঁজে পাবে না, মারবে না। সত্যি সত্যি আমি বললাম তো এই আমলটা আমার পরীক্ষিত আমল ছিল। কোনোদিন ফজরের পরে যদি আমলটা পড়তে ভুলে গেছি, তখন আমি বুঝতাম যে আজকের দিনে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কোনো না কোনো একটা বিপদ আসতে পারে। এই জন্য আপনারা এই দোয়াটা অনেক দোয়ার বইয়ের মধ্যে আছে, অথবা আমার থেকে লিখে নিয়েও শিখতে পারেন। যদি বিশ্বাসের সাথে ফজরের নামাজের পরে এই দোয়াটা তিনবার পড়েন, সত্যি কথা হলো আমার পরীক্ষিত আমল হিসাবে আপনার কোনো সমস্যা ওই দিন অন্তত আপনাকে ফেস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সহিহ হাদিসের দোয়া। আমরা এই দোয়াগুলো পড়তে পারি আমাদের নিজেদের জন্য। তো যে বিষয়ে আলোচনাটা আমি করতেছিলাম যে যদি
আমি মসজিদে ঢুকার সময় শুধু এতটুকু কথা বলি, কথাটা ছোট্ট একটা কথা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই যে জুমার দিনে আমি আসলাম, জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন কিসের দিন বলেন? দোয়া কবুলের দিন। এমনি তো স্বাভাবিকভাবে দোয়া কম করা হয়। তো মসজিদে আমি ঢুকতেছি, ডান পা দিয়ে ঢুকলাম, ডান পাটা মসজিদে রেখে আমি আল্লাহর কাছে কি বললাম? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা সবাই একটু, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আপনার রহমতের সকল দরজাগুলো আমার জন্য খুলে দেন। আমি এই কথাটা বললাম একবার, দুইবার, তিনবার। এমনও তো একটা মুহূর্ত হতে পারে যে মুহূর্ত দোয়া কবুলের সময়। আর ঠিক ওই সময়ে আমি বললাম যে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। যদি এই দোয়াটা লেগে যায়, আল্লাহর রহমতের সমস্ত দরজা যদি আমার জন্য খুলে দেওয়া হয়, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো টেনশন আছে বলেন? আর আমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ আমাকে শাস্তি আর দিবেন বলেন? যে আল্লাহ সারা জীবন আমাকে তার রহমতের চাদরে ঢেকে রাখছেন, আশা তো করা যায় হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিয়ে আমাকে মুক্তি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এমনটা আমরা করতে পারি। মসজিদে যখনই ঢুকবো তখনই কি বলবো বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। শয়তানের প্রধান কাজ হলো, দেখবেন আপনি সবসময় সবকিছু মনে থাকে, সবকিছু মনে হয়, নামাজে দাঁড়াইলে কত টাকা ব্যবসা হয়েছে, কত টাকা লস হয়েছে, সবকিছু মনে হইতেছে, কিন্তু মসজিদে যেই না ঢুকবেন তখন ডান পা দিয়ে ঢুকার কথাটা মনে থাকে না। মানে যদি আমি প্রশ্ন করি যে আজকে যারা মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকছেন নাকি বাম পা দিয়ে ঢুকছেন? কারো কারো মনে আছে? অধিকাংশেরই মনে মনে নাই যে আমি ডান পা দিয়ে ঢুকছি নাকি বাম পা দিয়ে ঢুকছি। সহজে এটা মনে করতে দেয় না। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে তখন শয়তান তার কাছে আসে, তার কাছে এসে বলতে থাকে, তুমি যে ব্যবসা করছিলে অমুকের কাছে 1 লক্ষ টাকা পানা আছো, তুমি যে লেনদেন করছিলে সে তোমার টাকাটা দেয় নাই। মানে শয়তানের কাজ হলো যে আমি তো সারা জীবন চেষ্টা করছি তাকে গুমরা করার জন্য, বাকি সে তো কখনো তওবা করছে, কখনো আবার গুনাহ করছে, আবার তওবা করছে, আবার গুনাহ করছে। তো সবকিছু মিলিয়ে যদি সাওয়া সাওয়া হয়ে যায়, 50-50 হয়ে যায়, আল্লাহ তো তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শেষ মুহূর্তে যদি আমি তাকে বেঈমান করে তার মৃত্যুটা আমি করাইতে পারি, তাহলে তো আমি সাকসেস। এই জন্য শয়তান মৃত্যুর সময় এভাবে ধোঁকা দিয়ে থাকে। ওলামায়ে কেরামগণ বলছেন, এই জন্য মৃত ব্যক্তির পাশে যারা থাকবে তারা যেন তখন পাশে থেকে অন্য কথাবার্তা না বলে। অনেকে দেখবেন হাউতাস করতে থাকে, হাই হাই রে আমার বাবা মরে যেতেছে রে, হাই হাই রে আমার দাদা মরে যেতেছে রে, হাই রে ডাক্তার কই রে, এগুলো না কইরা অন্তত তার শিওরের কাছে থাইকে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে পড়তে বলবে না, তাকে কিছু বলবে না, পাশে বসে নিজে নিজে পড়তে থাকবে। যখন সে বুঝতে পারবে সে নিজেই কি এগুলো পড়বে, তাকে আদেশ করা যাবে না যে এই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এমন একটা ঘটনা আছে যে এক ব্যক্তিকে মৃত্যুর সময় তালকিন দেওয়া হয়েছিল, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই দিক থেকে শয়তান তাকে বলতেছিল যে তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো। তো সে শয়তানের কথার গুরুত্ব দিতেছিল, সে শয়তানকে বলতেছিল না না না, আমি বেঈমান হয়ে মরতে পারবো না। এই কথা কাকে বলতেছে বলেন? কাকে বলতেছে? শয়তানকে। আর ওদিক থেকে যে তাকে বলতেছিল তুমি কালিমা পড়ো, সে মনে করতেছে তাকে বলতেছে। তো সে চিন্তা করতেছে আমি তাকে বলতেছি কালিমা পড়তো, আর সে কি করতেছে? না করতেছে কালিমা পড়তে। অথচ সে কালিমা পড়তে না করতেছে না, সে কি করতে না করতেছে? শয়তান যে তাকে আদেশ করতেছে তুমি বেঈমানি হয়ে মরো, সে ওইটা না করতেছে। এই জন্য বলা হয়েছে যে কোনো কিছু করতে তখন আদেশ করা হবে না, কি করা হবে বলেন? পাশে যারা থাকবে তারা নিজেরা নিজেরাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা পুরো কালিমাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনটা যাই করছি না করছি, অন্তত মৃত্যুর সময় যদি আমরা ঈমানটা নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সফল হিসেবে গণ্য হব। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে ইতিহাসটা এর আগের সপ্তাহে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য যা কিছু বলছে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনাকে। কেন গুরুত্ব দিচ্ছেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, এখনকার সময়ের সাথে তখনকার সময়ের মিলটা কি ছিল? তখনকার সময়ের ফেরাউন সরাসরি মানুষদেরকে বাধ্য করতেছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করার জন্য। সে কাজগুলো কি কি করছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে চমৎকার করে তুলে ধরছে। একটা সময় যখন মূসা আলাইহিস সালামের সত্যবাদিতা দেখে মানুষ মূসা আলাইহিস সালামকে মানার জন্য প্রস্তুত হয়ে গেল। আপনারা জানেন, যখন ফেরাউনের জাদুঘর যারা ছিল
তারা মুসা আলাইহিস সালামের সাথে পারলো না। ফেরাউন মনে করছে যে তার তো অসংখ্য জাদুঘর আছে, জাদুঘরদের সাথে মুসা জাদু টিকবে না, বিশাল বড় একটা মন্দির তৈরি করলো। মুসা আলাইহিস সালামকে ডাকলো, তার জাদুঘরদেরকে ডাকলো। জাদুঘর জিজ্ঞেস করলো মুসা আলাইহিস সালামকে যে আপনি প্রথম জাদু দেখাইবেন নাকি আমরা প্রথম জাদু দেখাবো? তো মুসা আলাইহিস সালাম তো জাদু দেখায় না, আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখায়, তারা তো আর বুঝে না। তো মুসা আলাইহিস সালাম বললো ঠিক আছে, তোমরা কি দেখাইতে পারো দেখাও, আমি আমারটা পরে দেখাবো। তো জাদুঘররা তারা যে রশি লাঠি ইত্যাদি নিয়ে আসছিল, এই রশি দিয়ে কেউ সাপ বানাইলো, একটা ভেলকি চোখের দেখা দেখা যাইতেছে যে সাপ নাড়াচাড়া করতেছে। লাঠি দিয়ে তারা সিংহ, বাঘ ইত্যাদি তৈরি করতে করতে এত বেশি তৈরি করছে, পুরা মাঠ ভরে ফেলছে তারা। এখন তারা সবাই বলছে যে ঠিক আছে, আমরা তো আমাদের যত জাদু আছে সমস্ত জাদুগুলো এখানে প্রদর্শন করলাম, আপনার কি জাদু আছে আপনি দেখেন। তাদের চিন্তা ছিল যে সে একজন জাদুকর, আমরাও কি জাদুকর, তো আমাদের না হয় 10 জন 20 জন জাদুকরের জাদু সে নষ্ট করে দিব, আর বাকি তো আমরা হাজার হাজার জাদুকর আছি, কেউ না কেউ তাকে আমরা আটকাই দিব। কিন্তু মুসা আলাইহিস সালাম এটা জাদু ছিল না, কি ছিল না বলেন, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা বিষয়। যার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আলকি আসা, মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি তুমি মাটির মধ্যে ছেড়ে দাও। কোরআন শরীফের বহু জায়গায় এই গল্পটা আসছে। যখন লাঠি ছেড়ে দিল, দেখেন জাদু দিয়ে জাদু নষ্ট করে ফেলা যায়, জাদু দিয়ে জাদু বন্ধ করে দেওয়া যায়, কিন্তু এক জাদু আরেক জাদুকে খেয়ে ফেলে, এই বিষয়টা এই ফার্স্ট তারা দেখলো। জাদুঘর যারা, তারা এতদিন পর্যন্ত তাদের এক্সপিরিয়েন্স ছিল যে আমি জাদু করতেছি, সে জাদুটা বন্ধ করে দিবি অথবা আমার জাদুটা নষ্ট করে দিবি যাতে আমি জাদু করতে না পারি। কিন্তু সে জাদু দিয়ে যা তৈরি করছে, আরেকজনের জাদু দিয়ে ওইগুলো খেয়ে ফেলতে পারে, এই দৃশ্য তারা কখনো দেখেনি। ধরেন হাজার হাজার জাদু করতো, তো একজন একটা সাপ বানাইছে, আরেকজনের সাপ আইছে এই সাপটা খেয়ে ফেলছে, এমন হয়নি কখনো। আরেকজনের জাদু দিয়ে তার সাপ করে মেরে ফেলছে, অথবা সে সাপ বানানো শুরু করছে, সে জাদু দিয়ে সাপ বানানো বন্ধ করে দিছে, এমন হইতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফালাইছে, তো দেখতে থাকলো যে বিশাল আকৃতির এক সাপ তৈরি হলো। ওই সাপ কি করতেছে, যদি সাপ কেনা, তারা যত জাদু দিয়ে যা কিছু তৈরি করছে সব কিছুকে খেয়ে ফেলা শুরু করেছে। তো তারা চিন্তা করছে যে জাদুর মধ্যে দেখেন, আপনাদের একটা গ্রাম্য ভাষা কত আছে না যে চোর চোরকে চিনে, মানে আমরা মানুষ দেখলে যে যে প্রফেশনের, ওই প্রফেশনাল লোকটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। একজন শিক্ষিত লোকের সাথে আরেকজন শিক্ষিত লোক বসায় দেন, তারা দুজন কথা বললেই কার যোগ্যতা পরিমাপ কতটুকু বুঝতে পারি আমরা। একজন আলেমের সাথে একজন আলেম বসায় দেন, কার এলমির যোগ্যতা কতটুকু এটা আমরা বুঝতে পারি, স্বাভাবিক না বিষয়টা? তো তারা যেহেতু প্রসিদ্ধ জাদুকর ছিল, তারা মুসা আলাইহিস সালামের বিষয়টা দেখে বুঝতে ফেলছে যে এটা কোনো জাদু না। জাদু হলে তো অন্য কিছু হইতো, কিন্তু এমন হয়েছে যে তার একটা মানুষের জাদুতে আমাদের সবার জাদু খাইয়ে ফেলতেছে, অদৃশ্য করে ফেলতেছে সবকিছু। তারা বুঝে ফেলছে এটা জাদু বলতে কিছু না, এটা কার পক্ষ থেকে আসছে? সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে ঢেলে দিছে যে তোমরা মিথ্যার উপর থাইকো না, বাস্তবতা হলো মুসা আলাইহিস সালামই সত্য। সুবহানাল্লাহ। এর কারণে কি হয়েছে দেখেন কোরআন শরীফ কি বলতেছে। এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম কিছু বলে নাই যে এই দেখো তোমরা কি দেখছো, তোমরা যত জাদু করছো সমস্ত জাদু আমার জাদুর মধ্যে ফেল, আমার জাদু তোমাদের সমস্ত জাদুকে নিঃশেষ করে দিছে, এই কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। কিচ্ছু না বলা সত্ত্বেও সমস্ত জাদুঘর পূর্বের রেওয়াজে আছে, সেখানে 40 থেকে 70,000 জাদুঘর ছিল, সংখ্যাটা বিশাল বড় একটা অঙ্কের। সমস্ত জাদুঘর একত্রিত হইয়া কেউ কিন্তু দ্বিমত করে নাই, কারণ তারা যেহেতু জাদুবিদ্যা পারদর্শী ছিল, তারা বুঝতে পারছে মুসা আলাইহিস সালামের বিষয়টা। সমস্ত জাদুঘর একত্রিত হইয়া সাথে সাথে সাজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মানে তারা বুঝতে পারছে যে আমাদের সারা জীবনের বিদ্যার সবকিছু এক মুসা আলাইহিস সালামের কাছে ধূলিসাৎ হয়ে গেছে, এখন আমরা সাজদায় পড়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অথচ তারা চিন্তা করার দরকার ছিল আমরা তো রাজার পক্ষ থেকে, আমরা হচ্ছে ফেরাউনের পক্ষ থেকে, আর বুঝতেছি একক ব্যক্তি, তো আমরা যদি পরাজিত হই আমাদের অবস্থাটা কি হবে। তারা সবকিছু বুইলা গেছে, সবকিছু বুইলা তারা কি বললো, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা সমস্ত জাদুঘররা মূসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন তাদেরকে ধমক দিল, বলল তোমরা যদি এই কথার উপর অটল থাকো আমি তোমাদের হাত কেটে দিব, পা কেটে দিব, তোমাদেরকে শুলে চড়াবো, তখন তারা কি বললো, লা দৈর, কোনো সমস্যা নাই, আপনি আমাদেরকে কি করতে পারেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারেন দেন, কিন্তু আমরা যে সত্যকে নিজের চোখে আমরা দেখছি
এই সত্যকে আমরা অস্বীকার করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে খুব মজা করে এই গল্পগুলো বলছেন যে দেখো, আমরা এখানে যারা আছি, আমার মনে হয় না কেউ জাদুবিদ্যায় পারদর্শী আছে। আছে কেউ যারা জাদু দেখাইতে পারে? আমরা তাদেরকে অসাধারণ কিছু মনে করি, মনে করি না? ধর বাজারের মধ্যে কেউ যদি বেলকি দেখায়, জাদু না, একটা বেলকি দেখালে দেখবেন মানুষ গুল হইয়া সবাই দেখতে থাকে, টাকা বানাই ফেলতেছে, কত কিছু বানাই ফেলতেছে, কত অবাক হয়ে দেখে। তো আমরা তাদেরকে অসাধারণ মানুষ মনে করি, মনে করি তার মধ্যে মনে হয় একটা এমন একটা যোগ্যতা বা এমন একটা ক্ষমতা আছে, হ্যাঁ কিছু একটা করতে পারে। আমরা মনে করি কি করি না বলেন? যারা ব্ল্যাক মিউজিক করতে পারে, কালো জাদু ইত্যাদি দিয়ে বান মারতে পারে, অনেক ক্ষতি করতে পারে, আমরা মনে করি যে তার মধ্যে এমন কিছু একটা আছে যা আমার মধ্যে নাই। সে চাইলে আমাকে ক্ষতি করতে পারে, আমাকে ধ্বংস করে দিতে পারে। তো আপনি একটু চিন্তা করেন, যেমন একজন জাদুঘর যদি আমাদের এখানে আসে, যে নাকি অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক কিছু করতে পারে। ধরেন এই মুহূর্তে এখানে একটা জাদুঘর আসলো, যে জাদুঘর আইসা কিছু সাপ বানায় দেখাইলো, সরাসরি আমরা দেখতেছি যে সাপ নাড়াচাড়া করতেছে, কিছু বাঘ বানায় দেখাইলো, কিছু সিংহ বানায় দেখাইলো, সাথে সাথে কি তার প্রতি আমাদের একটা ইয়ে তৈরি হবে না? মানে মানসিক ভাবে তার প্রতি এমন একটা বিষয় তৈরি হবে যে কত বড় যোগ্যতা সম্পন্ন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা বলে কি বুঝাইতেছে? আল্লাহ বলতেছে দেখো, একজন জাদুকর দেখলেই তোমরা নিজেরা নত হয়ে যাইতা, অথচ 40,000 জাদুঘর তাদের জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স এখানে নত করে দিয়া আমি রবের সামনে মাথা নত করে সেজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কত হাজার জাদুঘরের কথা তোমরা বিশ্বাস করবে? সাথে সাথে তো 40,000 জাদুঘর আমি আল্লাহকে সেজদা করছি, এরপরও কি তোমরা আমি আল্লাহকে সেজদা করবা না? আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পটাই বুঝিয়েছে। শুধু গল্প বলার জন্য বলা না, গল্প শিক্ষা গ্রহণ করার জন্য বলা। গল্প কেন বলা বলেন? শিক্ষা গ্রহণ করার জন্য বলা। আমরা যদি জিনিসটা মনে করি যে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ জাদুঘররা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করলো, আল্লাহকে সেজদা করলো, ফেরাউনের সমস্ত হুমকি দামকিকে তারা কোনো পরোয়াই করলো না, ওই আল্লাহই তো এখনকার আল্লাহ, ঠিক কিনা বলেন? নাকি তখনকার অন্য আল্লাহ ছিল আর এখন অন্য আল্লাহ? আল্লাহ বলতেছে আমি তো সে আল্লাহ এখনো আছি, ওই আল্লাহর সামনেই তো আমি বলছি আমাকে সেজদা করার জন্য, বান্দা তোমার কেন আমি আল্লাহকে সেজদাটা করো না বলো? যেই জাদুকররা সারা জীবন জাদু করছে, যে জাদুকররা জীবনে আমি আল্লাহর নাম পর্যন্ত শুনে নাই, যারা আমি আল্লাহকে চিনে নাই, আল্লাহকে তা বুঝে নাই, ফেরাউনকে তারা আল্লাহ মনে করত, এমনকি ফেরাউনের দরবারে থেকে আসার পূর্বে ফেরাউনের সাথে একটা চুক্তি করছে, একটা ইস্টেমের মধ্যে তারা চুক্তি করছে, ফেরাউন আমরা যদি জয়ী লাভ করি, জয়ী লাভ না, অবশ্যই আমরা মুসার উপর কি হব? জয়ী হব, কারণ মুসা একজন, আমরা বিরাট একটা দল, আমরা যদি জয়ী হই আমাদের পুরস্কারটা কি দিবেন? ফেরাউন বলছে দেশের মধ্যে বিএবি পার্সন নামে একটা পার্সন থাকে না, যাদের তেমন কোনো কিছু করতে হয় না, বিশেষ একটা ক্ষমতা থাকে। ফেরাউন সরাসরি বলে দিছে যে তোমরা হয়ে যাবে আমার বিএবি পার্সন। কি হয়ে যাবে? বিএপি পার্সন। এই চুক্তি করে আসার পরে তারা যখন দেখলো তারা মিথ্যু আর মুসা আলাইহিস সালাম সত্যবাদী, মুসা আলাইহিস সালাম কি সত্যবাদী, তখন তারা সাথে সাথে মুসা আলাইহিস সালামকে মানছে কি মানে নাই বলেন? মানছে। তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলতে চাচ্ছেন যে দেখো বান্দা, এত হাজার হাজার জাদুঘর যারা আমি আল্লাহকে কখনোই চিনে নাই, জানে নাই, বুঝে নাই, তারা আমি আল্লাহর একটা মুজিজা দেখার পরে সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আর আমি আল্লাহ স্বয়ং এই গল্প তোমাদের সামনে বলতেছি, এরপরও কি তোমরা আমাকে সেজদা করবে না? ফজরের আজানটা যখন হয় তখন তো আমি আল্লাহ ডাক দিই, কে ডাক দেয় বলেন? ডাকটা কে দেয়? মূলত আল্লাহ দেয়। আল্লাহর এই আওয়াজটাকে মুয়াজ্জিনের মুখ দিয়ে উচ্চারিত হয়, জাস্ট, আর কিচ্ছু না। এই শব্দ কার পক্ষ থেকে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার শব্দ বলে? আল্লাহর শব্দ। মহান কে? আল্লাহ বলতেছে বান্দা, যখন তোমার কানের মধ্যে আওয়াজটা আসলো যে আল্লাহ মহান, আল্লাহ মহান, তখনও তুমি কি করে ঘুমায় থাকো? তোমার ঘুমটা কি মহান না আল্লাহ মহান? কে মহান বলেন? বান্দা তুমি দোকানে বসে রয়েছো, আসরের আজানের সময় হয়েছে, তখন মসজিদের মাইক থেকে বাইচে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তখন কি করে তুমি দোকানে বসে থাকো বলো? কত টাকা তুমি পাও কাস্টমারের পক্ষ থেকে? ধরো তখনকার সময় আজান হলে অনেক কাস্টমার ভিড় জমায়ে ফেলে, যদি 100 কাস্টমার তোমার দোকানে আসে, তাদের থেকে যদি 100 টাকা করে লাভ হয়, 10,000 টাকা লাভ হইল। বান্দা এক ওয়াক্ত নামাজ যদি তুমি ছাইড়া দাও, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়। তুমি বলো এই 10,000 টাকা বড় নাকি লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলাটা বড়? বান্দা বলো।
আল্লাহ তো বান্দাকে এই কথাগুলো বলতেছে। যুগে যুগে ফেরাউনদের গল্পগুলো বইলে বইলে আল্লাহ বলতেছে, বান্দা তোমার ক্ষমতা কতটুকু? তুমি কি একটা দেশের প্রেসিডেন্ট, নাকি তুমি জাতিসংঘের প্রেসিডেন্ট, নাকি সারা দুনিয়ার প্রেসিডেন্ট? কিচ্ছু না, তেমন কিছু না। একটা সমাজের প্রেসিডেন্ট, একটা সমাজের, ধরেন একটা সমাজের কর্তা হলেও সমাজের সবাই কিন্তু মানে না, মানে কিছু লোক মানে, কিছু লোক মানে না। কিন্তু তুমি কি জানো, এই ফেরাউন যাকে আমি আল্লাহ পানিতে চুবাইয়ে চুবাইয়ে মারছি, এই ফেরাউন নিজে বলছিল আনা রব্বুকুমুল আলা। কি বলছিল বলেন? আনা রব্বুকুমুল। তোমরা কোন রবের কথা মানো? আমি তো বড় রব বলেন না। আল্লাহ তাআলা বলতে চাইতেছে, বান্দা তুমি কি, যে নাকি বলছে আমি সবচেয়ে বড় রব, ওই সবচেয়ে বড় রবকে তো আমি আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মারছি। যে নমরুদ, যে নিজে খোদা দাবি করছিল, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, তাকে তো আমি নিকৃষ্ট ভাবে ধ্বংস করছি বান্দা। অথচ তাদের ক্ষমতার কোনো তুলনাই ছিল না। বর্তমান সময়ের আপনারা যদি ইতিহাসটা আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের জমানার মিশরের যে পিরামিড গুলো তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময় যে আমরা একটা বিল্ডিং তৈরি করতে কত কষ্ট করতে হয়, কত টেকনোলজি, কত বিজ্ঞান এখানে ইয়া করতে হয়, প্রযুক্তি আবিষ্কার করতে হয়। এই পিরামিড গুলো কোন বিজ্ঞান দিয়ে তৈরি করছে? এক একটা পাথরের ওজন কয়েক টন। এই পাথরগুলো এত উঁচুতে কে স্থাপন করছে? এটার পরিমাপটা কে ঠিক রাখছে? এত বিশাল বিশাল পিরামিড। আপনারা চাইলে পিরামিডের ইতিহাস নিয়ে পড়তে পারেন। তো তৎকালীন সময়ের প্রযুক্তি কত উন্নত ছিল। এই সব কিছু আল্লাহ বলতেছে যে বান্দা, তারা আমি আল্লাহকে না মানার কারণে আমি সব ধ্বংস করে দিচ্ছি। আর আল্লাহকে যারা মানছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদের সফলতা দান করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমার বুঝ, আমার শান্তি আমাকে বুঝতে হবে। দুনিয়ার মধ্যে যে জীবনটা দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে না ভাই? এই 25 সাল, এই 26 সাল, এই 27 সাল, এমন করে এক একটা নামে নামে আমাদের জীবনের বছরগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি, ধরেন আজকে এখন চলতেছে আমাদের 26 সাল না? তো 26 সাল পূর্বে যে সালে আমরা ফজর নামাজগুলো পড়ি নাই, আমরা কেউ কি আছি গনে গনে ফজর নামাজগুলো কাজা করতে পারবো? বলেন পারবো? আমরা কি খাতার মধ্যে লিখে রাখছি কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়েছে? কতটা মিথ্যা কথা বলছি আমরা বলতে পারবো? কেউ পারবো না ভাই। আসলে এখন থেকে নিয়োগ করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেয়, সামনের সময়টাতে আমরা আর নামাজ মিস করবো না, বলি ইনশাআল্লাহ। অন্তত হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজের হিসাবটা বান্দা সঠিকভাবে দিতে পারে, আল্লাহ তাআলা বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে যে কাজ করি ভাই, আল্লাহি, আল্লাহর ওয়াস্তে আসেন, নামাজগুলো আমরা পড়ি। ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত যেখানেই থাকি, দোকানে আছেন, সময় কম, দোকানে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দেন। সফরের মধ্যে আছেন, পিকনিক করতেছেন, ওখানে দাঁড়ায় সাথীদেরকে নিয়ে নামাজ পড়ে দেন। আল্লাহ রসুল বলছে, সারা দুনিয়াকে একমাত্র আমি নবীর উসিলায় আল্লাহ তাআলা জায় নামাজ বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের নিয়ম ছিল মসজিদ ছাড়া, মন্দির ছাড়া, তাদের যে প্রেগোডা আছে ওইটা ছাড়া তারা নামাজ ইবাদত করতে পারতো না। একমাত্র শেষ নবীর শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যে কোনো জায়গায় দাঁড়ায়া, মসজিদ হোক অথবা না হোক, নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এরপরও যদি নামাজটা না পড়ি, আমাদের থেকে হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। যারা সুন্নাত পড়লে চ্যানেলটা